তো আজকে আমরা আলোচনা করব অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম। So angular momentum is associated with rotational motion. Angular momentum is associated with rotational motion. তো আমরা দেখেছি যেমন ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, ঠিক আছে? তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে একটা সেন্ট্রাল পোটেনশিয়াল থাকে, ভিআর ইকুয়াল প্রপোর্শনাল টু -1/r। তো এরকম পোটেনশিয়ালের ক্ষেত্রে রোটেশনাল মোশন দেখা যায়, আর সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যারাইজ করে। ঠিক আছে, তো বেসিক্যালি অ্যাঙ্গুলার মোমেন্টাম কি? দিস ইজ মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম। ওকে, সো ফর এ পয়েন্ট অবজেক্ট আমরা লিখতে পারি যে এল ইকুয়াল টু কত না, এল ইকুয়াল টু আর ক্রস পি। ঠিক আছে, মোমেন্ট অফ লিনিয়ার মোমেন্টাম আর ক্রস পি। সো আমরা একটু এল এর ডিফারেন্ট কম্পোনেন্টগুলো কি আছে একটু দেখে নিচ্ছি। তো এল ইকুয়াল টু কত, আর ক্রস পি। তো তাহলে আর ক্রস পি ইকুয়াল টু একটা ডিটারমিনেন্ট আসবে কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর এটা আসছে কি এক্স ওয়াই জেড, পি এক্স পি ওয়াই পি জেড। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত, আই ক্যাপ যদি কমন নিই তাহলে কি আসছে, ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই, প্লাস জে ক্যাপের সঙ্গে কি আসছে, জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, কে ক্যাপের সঙ্গে আসছে এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। ওকে, তো এল এক্স কত হচ্ছে, মানে এক্স কম্পোনেন্ট যেটা, অর্থাৎ আই ক্যাপের সঙ্গে যেটা আছে সেটা কি আসছে, ওয়াই পি জেড মাইনাস জেড পি ওয়াই। ঠিক আছে, এল ওয়াই কত আসছে, এল ওয়াই আসছে জেড পি এক্স মাইনাস এক্স পি জেড, আর এল জেড আসছে কত, এক্স পি ওয়াই মাইনাস ওয়াই পি এক্স। তো এখানে যদি আমি একটা সিকোয়েন্সটা দেখার চেষ্টা করি, এখানে যদি এল এক্স হয়, এখানে যদি এক্স হয়, তারপর একটা ওয়াই জেড। ঠিক আছে, তো মানে এখানে যদি এক্স থাকে তাহলে দেখতে পাচ্ছি কি প্লাস তারপরে আছে ওয়াই জেড, মানে ওয়াই কম্পোনেন্ট অফ আর জেড কম্পোনেন্ট অফ পি। কিন্তু আমি যদি ইন্ডেক্সের সিকোয়েন্সটা দেখি, মাইনাস কি আছে, জেড ওয়াই। অর্থাৎ আমি ভাবতে পারি এখানে যে সিকোয়েন্স হচ্ছে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে কি মাইনাস অফ এক্স জেড ওয়াই। অর্থাৎ এখানে কিন্তু সিকোয়েন্সটা ব্রেক করেছে। আমরা যদি ক্লক ওয়াইজ আমি যদি রোটেশন দেখি, তাহলে এক্স ওয়াই জেড এটা হচ্ছে কি একটা ইভিন অর্ডার, সেখানে এক্স জেড ওয়াই সেখানে কিন্তু অর্ডারটা ব্রেক হয়েছে, অর্থাৎ এটা অড অর্ডারে আছে। তো তার জন্য এর সামনে দেখছি আমরা মাইনাস আসছে। ঠিক আছে, তো এরকম একটা ফাংশন আমরা আগে স্টাডি করেছি, সেই ফাংশনটা হচ্ছে লেভিসিভিটা ফাংশন। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো লেভিসিভিটা ফাংশনটা কেমন হয়। এফসা এক্স ওয়াই জেড লেখা হয় এরকম ভাবে, থ্রি র্যাঙ্ক একটা কোয়ান্টিটি। তো এটা ওয়ান কখন হবে, যদি এক্স ওয়াই জেড ইভিন অর্ডারে থাকে, আর মাইনাস ওয়ান কখন হবে যদি এরা অড অর্ডারে থাকে, আর জিরো কখন হবে যে যদি কোনো ইন্ডেক্স রিপিট হয়। তো এই ফাংশনকে, লেভিসিভিটা ফাংশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ইন জেনারেল আমরা এটা লিখতে পারি যে সাপোজ এল জে, ঠিক আছে, এল এর যে কম্পোনেন্ট সেটা হয়ে যাচ্ছে কি না
এফসা জে কে এল আর কে পি এল, এইটা আমরা লিখতে পারি। এই তিনটাকে একটাতে এভাবে আমরা লিখতে পারি, এই ফাংশনের প্রপার্টিটাকে কাজে লাগে। ঠিক আছে, তার কারণ যখন আমি জে কে এখানে যে মানে এখানে যে ফিক্সড হয়ে গেছে, তাহলে বাকি দুটো যখন ইভিন অর্ডারে থাকবে জে কে এল, তখন তার সামনে এটার ভ্যালু +1 হয়ে যাবে। তারপর যখন অর্ডারটা চেঞ্জ করব তখন কিন্তু মাইনাস হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু এই জিনিসটাকে স্যাটিসফাই করবে আর কি। ঠিক আছে, তো এই লেভিসিভিটা ফাংশন এর একটা প্রপার্টি হচ্ছে যে আমি যদি লিখি যে এফসা এক্স ওয়াই জেড সমান কিন্তু মাইনাস অফ এফসা ওয়াই এক্স জেড, অর্থাৎ এটা একটা অড ফাংশন। ঠিক আছে, মানে যদি একটা ইন্ডেক্স চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাবো ইন্ডেক্সের পজিশন একবার চেঞ্জ করা মানে সামনে কিন্তু মাইনাস আসছে। ঠিক আছে, তো যাই হোক, আমরা তাহলে কমপ্লিট অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার যে কমপ্লিট যে অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর, অ্যাজ এ ভেক্টর আমরা এরকম লিখতে পারি যে এফসা কি লিখতে পারি, জে কে এল, তারপর এটা হয়ে যাচ্ছে আর কে পি এল ইন্টু ইউনিট ভেক্টর যেটা আছে ইউজে ক্যাপ। ঠিক আছে, তো ইউজে ক্যাপ মানে হচ্ছে কি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আর কি। জের ভ্যালু যখন 1 আমরা আই ক্যাপ ধরবো, এক্স ধরবো, যখন 2 তখন ওয়াই ধরবো, যখন 3 তখন জেড ধরবো, এগুলো তোমরা পড়েছো। তো তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এভাবে এক্সপ্রেস করব। ওকে, তো এটা ছিল ক্লাসিক্যাল ফর্ম অফ দ্য কম্পোনেন্টস অফ অ্যাঙ্গুলার মোমেন্ট। ওকে, এবারে আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সে আসি, তো কোয়ান্টাম মেকানিক্সে কি হয়? কোয়ান্টাম মেকানিক্সে অ্যাজ পার আনফেস থিওরেম every observable is replaced by the corresponding quantum operator। ঠিক আছে, মানে যদি কোনো ক্লাসিক্যাল অবজারভেবল ও থাকে, সেখান থেকে কোয়ান্টামে কি হয়ে যায়, তার করেসপন্ডিং অপারেটর চলে আসে, যেটাকে আমি ও ক্যাপ বলে ডিনোট করছি। তো ও ক্যাপটা হচ্ছে আমার, এটা হচ্ছে অপারেটর, এটা হচ্ছে অবজার্ভ। যেমন যদি আমি পজিশনের কথা ভাবি, যে আর আই সাপোজ ছিল, সেখানে আর আই জায়গায় কি হয়ে যাবে, আর আই ক্যাপ। এবং আর একটা লিখছি, ধরো মোমেন্টাম পি যে ছিল সেখান থেকে হয়ে যাবে কি পি জে। ওকে, তো সেক্ষেত্রে যেটা ডিফারেন্স আসবে, মানে এটা অবজারভেবল ছিল, ঠিক আছে, এটা অবজারভেবল, আর এগুলো হচ্ছে অপারেটর, ক্যাপ দিয়ে যেগুলো লিখেছি এগুলো অপারেটর। এদের মধ্যে একটা মেইন ডিফারেন্স হচ্ছে কি, এরা অলওয়েজ কমিউটিং হয়, অর্থাৎ এ তো অবজারভেবল না, অবজারভেবল মানে তারা সবসময় নিজেদের মধ্যে কমিউট করে। ঠিক আছে, তো এরা সি নাম্বার, অবজারভেবলস যেগুলো হয়, অবজারভেবলস তারা কি হয়, সি নাম্বার হয়। ওকে, সে জায়গায় অপারেটর কি হয়, অপারেটর গুলোকে বলা হয় কিউ নাম্বার। তার কারণ অপারেটর গুলো কিছু কিছু অপারেটর তারা নিজেদের মধ্যে কমিউট করে না, এবং তার কনসিকুয়েন্স তোমরা জানো, হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, তো যেরকম কি আমরা যদি লিখি যে এক্স আই পি জে, মানে এক্স এর আইথ কম্পোনেন্ট, মানে আই এর আইথ কম্পোনেন্ট, এখানে আর বলেই যখন লিখছি আমি আর লিখি, ঠিক আছে, আর আই পি জে, এটা কি হয়, আইচ কাট ক্রনিকার ডেল্টা আইচ, অর্থাৎ আই ইকুয়াল টু জে হলে কিন্তু এরা কমিউট করছে না, অর্থাৎ এদের মধ্যে আনসার্টেনটি থাকে। ঠিক আছে, এরা সাইমেলটেনিয়াসলি মেজারেবল কোয়ান্টিটি নয়। তো যখন ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে আসবো, আমরা কিন্তু ডিরেক্ট রিপ্লেসমেন্ট করতে পারি, অর্থাৎ আমি যখন এখানে লিখছি যে এল এর জেড কম্পোনেন্ট, তাহলে তার করেসপন্ডিং ক্যাপ নিলাম, তাহলে কত হবে, এফসা জে কে এল, তারপর আর কে ক্যাপ পিএল ক্যাপ। তো এরা কিন্তু ডিফারেন্স যেটা আসবে অপারেটর হওয়ার পর,
দেখা যাবে যে এদের মধ্যে কমিউটেশনটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এরা অলওয়েজ কমিউট করবে না, যেটা অবজারভেবলসের ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, তাই না? অবজারভেবলস তারা নিজেদের মধ্যে সবসময় কিন্তু তারা কমিউট করে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট। তো আমরা তাহলে এরকমের অপারেটর ফর্ম লিখলাম, এটা কিন্তু অপারেটর। তাহলে আমরা যদি ভেক্টর আকারে লিখি, ভেক্টর অপারেটর সাপোজ এল, সো দ্যাট উইল বি এফসা জে কে এল আর কে ক্যাপ pl cap, then uj cap. Uj cap is for vector. This is for vector, unit vector. Okay. And these are operators, rk operators and pl operators. These are not unit vector, right? এটা এই ইউ ক্যাপ যেটা, এটা ইউনিট ভেক্টরের জন্য ক্যাপ দিয়েছি, আর এগুলো হচ্ছে অপারেটর। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা ইন্টারেস্টেড যে কমিউটেশন অফ commutations of the components of L, of course in operator form, কারণ অবজারভেবল তো কমিউট করবে, সেটা বলার কিছু নেই। হ্যাঁ, তো ইন এ কোয়ান্টাম ভার্সন, ইন এ অপারেটর ভার্সন তাদের কমিউটেশন কেমন হবে? মানে সাপোজ আমি হয়তো এরকম চাইছি যে এল জে এল কে এদের কমিউটেশন কত। তাহলে অ্যাট ফার্স্ট আমরা লিখব যে এল জে তাহলে কত, এল জে ক্যাপ সমান কত না এফসা জে এ বি কত হবে আর এ পিবি, এটা। আচ্ছা, এরপর আছে কি এল কে, এটাকে লিখতে পারি কি এফসা কে সিডি আর সিপি, এটা আমরা লিখতে পারি। এবার এরা নিজেদের মধ্যে কিভাবে কমিউট করে সেটা আমরা দেখব। তো ইকুয়ালস টু আমি দুটো লেভিসি বিটা ফাংশনকে লিখে ফেললাম, এফসা জে বি এফসা কে সিডি, then commutation of these two RA PB, then RC PD. Okay, this one. এবার এখানে অ্যাকচুয়ালি চারটে টার্ম আসার কথা, তাই না? এদিকে দুটো টার্ম, এদিকে দুটো টার্ম। তাহলে নিজেদের মধ্যে যখন কম্বাইন করব তখন কি হবে, নিজেদের মধ্যে কম্বাইন করলে চারটে কমিউটেশন আসা উচিত ছিল, কিন্তু তার মধ্যে দুটো নন ভ্যানিসিং আসবে। ঠিক আছে, টু নন ভ্যানিসিং কম্বিনেশন যেটা আসছে সেটা কি কি? ফার্স্ট যেটা আসছে যে আর এর সঙ্গে পিডি, এটা একটা নন ভ্যানিসিং। আর একটা যেটা আসছে সেটা হচ্ছে কি পিবি, তাই তো, পিবি আর আরসি। ওকে, শরীরটা একটু অসুস্থ আজকে, হ্যাঁ, তো যদি স্ট্যামারিং হয় তোমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে। আশা করি প্রবলেম হবে না তোমাদের, বুঝতেই পারছো। আচ্ছা, তো আর এ আর পিডি, আর এ আর পিডির মধ্যে একটা নন ভ্যানিসিং কমিউটেশন আছে, আর পিবি আর আরসি, আর বাকি যে দুটো থাকবে ধরো আর এ আর সি জিরো, পিবি পিডি জিরো, পি এর দুটো কম্পোনেন্ট নিজেদের মধ্যে কমিউট করে, আর এর দুটো কম্পোনেন্ট নিজেদের মধ্যে কমিউট করে। তাহলে নন ভ্যানিসিং টার্ম এই দুটো আসবে, এবং তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু মাল্টিপ্লেয়ার তো থাকছে, মানে বাকিগুলো মাল্টিপ্লেয়ার থাকবে। ওকে, তো তাহলে কি হলো, এইটার সমান আমরা কি লিখতে পারি, এফসা জে বি। ঠিক আছে, এফসা জে বি এফসা কেসিডি আছে। তারপরে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কি আর এ আর পিডি যদি নিয়ে নিই, আর এ আর পিডি যদি নিয়ে নিই তাহলে পড়ে আর কি থাকছে, আর সি পিবি। ঠিক আছে, তাহলে হচ্ছে কি আর সি
তারপর আচ্ছা আছে আর এ পিডি, আর এ পিডি, আর সি, আর হচ্ছে এখানে পিবি একটা আছে, ঠিক আছে, আর সি আর পিবি, আর এ পি ডি, তাহলে আর পরে থাকছে কি আর সি আর পিবি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি, প্লাস আর বাকি যে দুটো আছে সেটা হচ্ছে কি পিবি আর সি। ওকে, পিবি আর সি, তাহলে আর বাকি যেটা মাল্টিপ্লায়ার যে দুটো থাকছে সেটা হচ্ছে পিবি আর সি যদি নিয়ে নিই তাহলে থাকছে কি আর এ পিডি, আর এ পিডি, এটা। তো এদের কমিউটেশন রিলেশন তোমাদের জানা, এটা কত হয়, আইচ কাট ক্রনিকার ডেল্টা এডি, এটা হচ্ছে আইচ কাট ডেল্টা বিসি। ওকে, তো তাহলে কি আসছে, এফসা জেবি, এফসা কেসিডি, দেন আইচ কাটটা আমি কমন নিচ্ছি কারণ এটাতে মাইনাস আইচ কাট, সরি এটা মাইনাস আইচ কাট, হ্যাঁ, ও কারণ আগে পিবি আছে, ঠিক আছে, আর সি পিবি হলে আইচ কাট বিসি, এখানে আছে মাইনাস আইচ। সো এটা কি আসবে, ডেল্টা এডি আর সি পিবি মাইনাস ডেল্টা বিসি আর এ পিডি, রাইট। এবার এখানে ডেল্টা এডি মানে কি, এ আর ডি এরা ডামি ইন্ডেক্স, তো মানে তার মানে সামেশন আছে, তো এই সামেশনের মধ্যে একটাই নন ভ্যানিসিং টার্ম, সেটা যখন এ ইকুয়াল টু ডি হবে, মানে এই এই চয়েসগুলো নন ভ্যানিসিং হবে, অর্থাৎ এ ইকুয়াল টু ডি হলে 1 হয়ে যাবে, আদারওয়াইজ তো 0, তাই না। তাহলে আমরা ডির জায়গায় এ ইউজ করব, এই এই এগুলোতে আমি ডির জায়গায় এ ইউজ করব, তাহলে কত হবে, দ্যাট ইজ ইকুয়াল টু আইচ কাট এফসা কত, জে বি যা আছে থাকলো, ফার্স্টেরটা আমি কিছু চেঞ্জ করলাম না, কেসিএ, তার সঙ্গে যা আছে থাকবে আর সিপিবি। ওকে, মাইনাস এখানে ডেল্টা বিসি মানে বি ইকুয়াল টু সি পুট করবো, মানে সি জায়গায় বি পুট করবো, অর্থাৎ এফসা জে এ বি যেটা আছে থাকলো, ঠিক আছে, তারপরে এফসা কেসিডি ছিল যেটা, সেটা কত হবে কেসিএ, সরি এখানে কেসিডি, তো তাহলে এর জায়গায় ডি, মানে ডির জায়গায় যদি এ ইউজ করি তাহলে কেসিএ হবে, এফসা কেসিএ। আচ্ছা তাহলে আগেরটা ভুল করেছি বোধহয়, তাহলে এখানে কি হবে, ডির জায়গায় এ, না না আমি তো সেকেন্ডটাই ইয়ে করছি, ও আচ্ছা, সেকেন্ডটাতে কি আছে, ডেল্টা বিসি মানে সির জায়গায় বি হবে, তো সির জায়গায় বি মানে কত, কে বিডি হবে, ঠিক আছে, এফসা কে বিডি, তার সঙ্গে যেটা ছিল যে আর এ পিডি যেটা ছিল সেটাই থাকবে। ওকে, তো তোমরা একটু দেখো, হ্যাঁ যদি অসুবিধা হয়, মানে আমি কি করলাম দেখো, এই এক্সপ্রেশনে আমি এডিটাকে এর সঙ্গে যখন মাল্টিপ্লাই করব তখন এই এক্সপ্রেশনে ডি সমান এ হবে, ঠিক আছে, দিলে এটাকে আমি 1 ধরে নিতে পারি, যখন এ ইকুয়াল টু ডি এটা 1, আদারওয়াইজ তো 0, তাহলে আমি যেখানে যেখানে ডি আছে তার জায়গায় এ বসিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি 1 ধরে নিলাম। ঠিক একই রকম ভাবে দ্বিতীয়টাতেও যেখানে সি আছে সির জায়গায় বি বসাবো, আর বাকি তখন এই জায়গায় 1 ধরে নেবো আমি, তাহলে এইটা আসছে। ওকে, নেক্সট আমি একটু এটাকে সাজাবো কিরকম, এখানে আছে কেসিএ আর এখানে আছে জে বি, তো আমি একবার যদি এর পজিশন চেঞ্জ করি মাইনাস আসবে, তাহলে জে বি এ হয়ে যাবে, মাইনাস জে বি এ, মানে এটার এ আর বি কে ইন্টারচেঞ্জ করলাম, ঠিক আছে, এফসা কেসিএ মাইনাস, এখানেও তাই কেবিডি আছে আর এখানে জে বি আছে, তাহলে আমি এই ডি আর বি কে এদিক ওদিক করবো, তাহলে এফসা জে এ বি, এফসা কে ডিবি, ঠিক
ঠিক আছে, কে বিডি ছিল কে ডিবি, তাহলে মাইনাস সামনে এলে আবার প্লাস। ঠিক আছে, তবে হ্যাঁ ওর সঙ্গে বাকি যেগুলো আছে সেটা রাখতে হবে, অর্থাৎ এখানে আছে আর সি পিবি, এখানে আছে কি আর এ পিডি, এর সঙ্গে মাল্টিপ্লাই আছে কিন্তু। ওকে, এবারে কি আমাকে এদের প্রোডাক্ট বার করতে হবে। আচ্ছা, লেবিসিবিটা ফাংশনের প্রোডাক্ট, যেখানে একটা ইন্ডেক্স কমন আছে, সেখানে আছে এ, এ আর এ কমন, বাকি দুটো আছে। ঠিক আছে, তাহলে এটা কি হবে অ্যাকচুয়ালি, না আইএইচ কাট মাইনাস তো আছে, তো মাইনাস থাকবে, তাহলে কি হবে না এফসা জে, এফসা জে কে জে বি এ, এফসা কে সি ডি, তো ডেল্টা জে কে আর ডেল্টা বিসি। ঠিক আছে, তাহলে ডেল্টা জে কে ডেল্টা বিসি মাইনাস উল্টে যাবে, এটা হচ্ছে কি ডেল্টা জেসি ডেল্টা কেবি, ডেল্টা জেসি ডেল্টা কেবি, তার সঙ্গে যা আছে থাকছে আর সিপিবি। হলো প্লাস তারপরেরটা, এখানে আমার বিবি কমন আছে, তাহলে ডেল্টা জে কি আসবে, ডেল্টা জে কি আসবে, তারপর ডেল্টা এডি মাইনাস চেঞ্জ হবে, অর্থাৎ এখানে কি আসবে, তাহলে ডেল্টা জে ডি ডেল্টা এ কে, ডেল্টা জে ডি ডেল্টা এ কে, অব এটা হবে কি আর এ, এটা আসছে দেখি, হ্যাঁ আর পিডি। ওকে, নেক্সট হচ্ছে আবার এদের মধ্যে যখন মাল্টিপ্লিকেশন হবে, বুঝতেই পারছো এখানে বি বি ইকুয়াল টু সি বা সি ইকুয়াল টু বি আর কে ইকুয়াল টু জে ছাড়া বাকি টার্মগুলো সব ভ্যানিসি। তাহলে এই এক্সপ্রেশনে প্রথম মাইনাস আছে, তাহলে মাইনাস ডেল্টা জে কে যা আছে থাকবে, কারণ এখানে কোনো জে কে নেই, আর বির জায়গায় সি, তার মানে বা সির জায়গায় বি, তাহলে আর বি বি। ওকে, ওকে, দেন প্লাস, ওকে মাইনাসে মাইনাসে প্লাস, সো প্লাস এখানে জের জায়গায় সির জায়গায় জে বসাবো, সো আর জে, অ্যান্ড বির জায়গায় কে বসাবো, তাহলে পি কে, এটা প্লাস এখানে কি আসছে এ ইকুয়াল টু ডি, সো ডেল্টা জে কে থাকছে আর এ পি এ, দেন মাইনাস এখানে এর জায়গায় যে বসবে, অর্থাৎ সরি এর জায়গায় কে বসবে, অর্থাৎ আর কে, আর ডির জায়গায় যে বসবে তাহলে পি জে, এটা। সো আর বি পিবি, হোয়াট ইজ দ্যাট, আর বি পিবি মিনস হচ্ছে ডট প্রোডাক্ট অফ আর ডট পি, তার এখন পুরোটার অপারেটর, এখানেও তাই, এখানে ক্যাপ দিতে পারি, আর এটাও তাই, এই যে আর, এটাও কি আর ডট পি ক্যাপ। সো এই দুটো অ্যাকচুয়ালি সেম, তাই না, এই দুটো অ্যাকচুয়ালি সেম, তাই থাকছে না। তাহলে বাকি কি থাকলো, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু আইএইচ কাট কত, প্রথম থেকে লিখছি, তাহলে কি হলো না এল জে এল কে, আমরা শুরু করেছিলাম এল জে এল কে থেকে, এল জে এল কে ইকুয়াল টু আইএইচ কাট কি আসছে আর জে পি কে মাইনাস আর কে পিচ, এটা আমরা পেয়েছি। আচ্ছা, এবারে আরেকটা জিনিস আমরা বার করতে চাইছি, সেটা হচ্ছে কি, সাপোজ এইটা আইএইচ কাট এফসা জে কে এল এল এল, এইটা কত হবে, তো এটাও আমরা জানি যে তাহলে কি হবে, আইএইচ কাট এফসা জে কে এল থাকলো, এই এল এল এর জায়গায় আমরা কি লিখতে পারি, সাপোজ এল এ বি, এফসা এল এ বি, তারপর কি হবে আর এ পিবি, এটা হবে। ওকে,
তো এটাকে প্রথম এল এ দিয়েছে, তো আমি যদি দুবার পজিশন ইন্টারচেঞ্জ করি তাহলে আবার মাইনাসে মাইনাসে প্লাস আসবে। সো আইচ কাট এফসা জে কে এল, প্রথম আমি এ এল বি করবো তখন মাইনাস, আবার একবার চেঞ্জ করবো, তাই জন্য কি হবে এ বি এল হয়ে যাবে। ঠিক আছে, এ এ বি এল সেম জিনিস, আর এ ওকে। এবারে এই দুটোর প্রোডাক্ট আছে, এল এল একই পজিশনে আছে, তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে। কি হচ্ছে আইচ কাট ডেল্টা অফ জে এ ডেল্টা অফ কে বি মাইনাস ডেল্টা অফ জে বি ডেল্টা অফ কে, দেন আর এ পি। ওকে, সো নেক্সট যখন প্রোডাক্ট করব আবার এর জায়গায় জে, এর জায়গায় বি বসাবো, তাহলে কি হবে দ্যাট ইজ ইকুয়াল টু আই এইচ কাট কত আর জে পি কে মাইনাস আর কে পি জে, এইটা। তো এক্স্যাক্টলি এটাই কিন্তু এখানে এসেছিল। ঠিক আছে, মানে এটাকে যদি আমি এল এইচ এস ধরি আর এটাকে যদি আর এইচ এস ধরি, তাহলে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, এক্স্যাক্টলি সেটাই এসছে। তাহলে আমরা বলতে পারি কি যে এল জে এল কে দ্যাট ইজ ইকুয়াল টু আই এইচ কাট এফসা জে কে এল এল এ। ওকে, তো তার মানে ভেরি ইন্টারেস্টিং থিং যেটা হয়েছে যে যে কোনো দুটো কম্পোনেন্টের যদি আমি কমিউটেশন নিই, তারা কিন্তু থার্ড যে কম্পোনেন্ট, তাদের কমিউটেটরটা থার্ড কম্পোনেন্টটাকে জেনারেট করতে পারছে। ঠিক আছে, মানে আমরা এরকম লিখতে পারি যে এল এ এল বি দ্যাট ইজ প্রপোর্শনাল টু এফসা এ বি সি এল সি। ঠিক আছে, আইএইচ কার্ড তো একটা জাস্ট নাম্বার, কিন্তু বিষয়টা হচ্ছে কি যে দুটোর কমিউটেটর, মানে দুটোকে কমিউট করালে আর একটা কম্পোনেন্ট চলে আসছে, কারণ এখানে এফসা এবিসি রিপিট করলে 0, তাহলে নন রিপিটিং একটাই আসতে পারে যে ডিফারেন্ট কম্পোনেন্ট। ঠিক আছে, যে দুটোর কমিউটেশন করলে সেটা ছাড়া বাকি কম্পোনেন্টে রাইট হ্যান্ড সাইডে আসছে। তো এরকম কমিউটেশন যারা ফলো করে তাদেরকে বলা হয় কি লি গ্রুপ। এরা অ্যাকচুয়ালি গ্রুপ ফর্ম করে, তোমরা আগে পড়েছো, আমি যখন SO3 আর SU2 তাদের করেসপন্ডেন্স এগুলো আলোচনা করেছিলাম, তো সেখানে বলেছিলাম যে তাদের যে জেনারেটরগুলো, রোটেশনাল সিমিট্রির যে জেনারেটর, সিমিট্রি পড়ার সময় হয়েছে আলোচনা, তারা লি অ্যালজেব্রা ফলো করে। তো অবভিয়াসলি অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ দ্য জেনারেটর অফ রোটেশনাল সিমিট্রি, তো তার কম্পোনেন্টগুলো স্বাভাবিকভাবে লি অ্যালজেব্রা ফলো করে এবং এরা লি গ্রুপ। ঠিক আছে, এবং দেখেছো এদেরকে আমরা SO3তেও রিপ্রেজেন্ট করেছি, পরে SU2তেও রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, তো একটাকে আমরা বলেছিলাম ফিজিক্যাল রোটেশন, SU2টাকে বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট রোটেশন, যেটা স্পিনকে ডিনোট করে থাকে। তো অ্যাকচুয়ালি সেটা আমরা আমাদের স্টার্টিং ফ্রম দ্য ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ, ক্লাসিক্যাল রোটেশন দ্যাট মিনস দ্য ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার কম্পোনেন্টগুলোর করেসপন্ডিং অপারেটর ধরে আমরা কিন্তু সেই একই জায়গাতেই ফিরে। তো আজকের ক্লাস এই অবধি, পরের ক্লাসে আমরা এখান থেকে প্রসিড করব ডিফারেন্ট অপারেশন, যেমন ধরো ল্যাডার অপারেটর কাজে লাগিয়ে আমরা এদের আইগেন স্টেট কি হতে পারে। হ্যাঁ, তো তোমরা দেখবে যে অ্যাকচুয়ালি এরা যেহেতু নিজেদের মধ্যে কমিউট করছে না, তাই জন্য এরা প্রত্যেকে CSCOর মধ্যে থাকবে না। ঠিক আছে, কমপ্লিট সেট অফ কমিউটিং অবজারভেবলের মধ্যে এরা থাকবে না। তো সেখানে একটা মাত্র আমরা LZটাকে CSCOর মধ্যে নিই কনভেনশনালি। সে সমস্ত বিষয় আমরা নেক্সট ক্লাসে নিশ্চয়ই আলোচনা করব। তো আজকে এই অবধি।